মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে আজকের এই সমাবেশে এই বিক্ষোভে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা দীর্ঘ করব না, শুধু এতটুকু বলতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম বিশ্বের সমস্ত মুসলমানের কলিজার টুকরা। যদি কোন নাস্তিক, কোন বেঈমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীজিকে আঘাত করবে, বিশ্বের মুসলমান আমরা তাদেরকে ছেড়ে দেব না। আমরা সকলেই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেদিন বিজয় করেছিলেন, সেই দিন সমস্ত কাফের মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। ওই সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু এই সময় কিছু সংখ্যক মানুষ, নারী এবং পুরুষেরা কাবা ঘরের চাদর ধরে ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ রাসূল বললেন, পরিচয় নাও, সেই লোকগুলো কারা? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ওই লোকগুলো আপনার চরিত্রের উপরে আঘাত করেছিল, ওই লোকগুলো আপনার বিরুদ্ধে কথা বলেছিল, আপনার বিরুদ্ধে গান তৈরি করেছিল। আল্লাহ রাসূল বলেছেন, তারা যদি ওই কাবা ঘরে চাদর ধরা অবস্থায় থাকে, তারা আমাকে গালি দিয়েছে, তাদের কোনো ক্ষমা হবে না। চাদর ধরা অবস্থায় কাবার চত্বরেই তাদেরকে হত্যা করো। সুতরাং কাবা ঘরের চাদর ধরে রাসূলকে গালি দেওয়া ব্যক্তিকে ক্ষমা করা হয় নাই। সুতরাং আমরা বলতে চাই, ভারত শুধু না, যে কোনো প্রান্তে রাসূলের দুশমন যদি রাসূলের চরিত্রের উপরে আঘাত করে, মুসলমানরা তাদেরকে ছেড়ে দেবে না। নরেন্দ্র মোদী ভারত থেকে যদি আমাদের বিচারের ব্যবস্থা না করে, যদি ফাঁসির কাস্টে না ঝুলায়, বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান রামগিরি ছুটানোর জন্য মুম্বাইয়ের দিকে অভিমুখ হবে। সুতরাং দিনী ভাইরা, আমরা সকলে ইমানদার মুসলমান, নবীর খাঁটি উম্মত, আমরা কখনো এগুলো সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হয়ে রাসূলের দুশমনদের বিরুদ্ধে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন হাফেজ কারি মাওলানা আলিয়া রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।